এই প্রথম একটা রেজাল্ট এলো রায়গঞ্জে বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী 46,183 ভোটে রায়গঞ্জে জয়ী তৃণমূল কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে জয়ী তৃণমূল। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, কত ভোটে ঠিক জিতলেন আর বিজেপি কত ভোট পেয়েছে, বামেরা কত ভোট পেয়েছে, বা কংগ্রেস বাম যে আর প্রার্থী হোক একটু জানাও। এই প্রথম রায়গঞ্জের মাটিতে তৃণমূল ঘাসফুল ফোটালো বলা যেতে পারে। অষ্টম দফা গণনা শেষে এখনো 2 দফা বাকি আছে। বলা যেতে পারে 46,183 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে। আর 2 রাউন্ড বাকি আছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যাণী জয়ী। এই প্রথম, তোমাকে আবারও বলছি, এই প্রথম রায়গঞ্জে তৃণমূল ঘাসফুল ফোটালো। এই প্রথম রায়গঞ্জে ঘাসফুল ফোটালো। 2011 সালে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। 11 সালের পর 24 সাল, 13 বছরে এই প্রথম ঘাসফুল ফোটালো রায়গঞ্জে প্রথম তৃণমূল। এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়ী হলেন। মুক্তা, আবার তোমার কাছে যাব, আবার জানবো এর পেছনে রহস্য কি, তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে। দেখো, যেহেতু তৃণমূল, যেহেতু আমরা দেখেছি যে লক্ষ্মীর ভান্ডার একটা বড় মহিলার কাছে প্রভাব পড়েছে, যে এই একটা বিষয় রয়েছে। পাশাপাশি বিরোধীরা বলছে যে ভোট কিন্তু বাইরে থেকে লোক এনে কিন্তু ছাপ্পার পর্যন্ত অভিযোগ তুলছে, কিন্তু শাসক দল বলছে যে মানুষ উন্নয়নে নিয়েছে ভোট দিয়েছে। এবং যেহেতু এই ভোট দিয়ে প্রধানমন্ত্রী হবে না, মুখ্যমন্ত্রী হবে না, কারণ এখন বিধায়ক হবে এই উপনির্বাচনে। আর উপনির্বাচনে কিন্তু শাসক দলের পক্ষে ভোট বেশি করেছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে কিন্তু বিজেপিকে ছাড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে সাধারণ মানুষ। তার ফলেই কিন্তু অষ্টম দফায় কিন্তু দেখা যাচ্ছে যে 46,183 ভোটে কিন্তু একদম আমরা আসবো। সেই সেলিব্রেশন শুরু হয়ে গেছে। জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আমি একটু